বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই কিছু বিস্ময়কর অধ্যায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই একটি প্রাচীন নিদর্শন, যার সাথে জড়িয়ে আছে এক সন্ন্যাসীর ভাগ্য এবং এক সাম্রাজ্যের দান, প্রায় ৩০০ বছরের জমিদারি রাজত্ব। আমি অরূপ কুমার আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা রাজবাড়ি এবং মন্দির। সপ্তদশ শতকের মাঝামাঝি ১৬৫০ সালের দিকের কথা। ফরিদপুর জেলার এক যুবক সমাজের ঝামেলা, জীবনের মোহ সব কিছুকে পেছনে ফেলে তিনি বেছে নিলেন সন্ন্যাস জীবন। তপস্যার উদ্দেশ্যে তিনি এসে পড়লেন ঝিনাইদহ জেলার বর্তমান নলডাঙ্গা গ্রামে। তখন এই জায়গাটা ছিল একেবারেই অজপাড়াগা, জঙ্গলে ঘেরা। এই জঙ্গলে নিয়মিত তপস্যা চালিয়ে যেতেন। তপস্যারত অবস্থায় একদিন ঘটে যায় এক নাটকীয় ঘটনা। মুঘল সাম্রাজ্যের সুবেদার মানসিংহ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই নদীপথ দিয়েই যাত্রা করেছিল রাজধানীতে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস! এই নদীপথ দিয়ে যাবার সময় সে বিশাল সৈন্যবাহিনী খাদ্য সংকটে পড়ে এবং তারা এই খাদ্য আহরণের জন্য এই নদীর পাড়েই কোনো গহীন জঙ্গলে প্রবেশ করে এবং এই সৈন্যবাহিনী জঙ্গলে প্রবেশ করেই দেখতে পায় একজন সন্ন্যাসী ধ্যানরত অবস্থায় বসে আছেন। বন্ধুরা, এই সন্ন্যাসী আর কেউ নয়, স্বয়ং বিষ্ণুদাস হাজরা। বিষ্ণুদাস হাজরা সে নিজেও এই সৈন্যবাহিনীর জন্য এই জঙ্গল থেকে খাদ্য আহরণ করে দেয়। ফলে সুবেদার মানসিংহ সন্তুষ্ট হয়ে ভালোবেসে এই বিষ্ণুদাস হাজরাকে এই নদীর পাড়েই 5টি গ্রাম দান করে এবং সেখান থেকেই শুরু হয় ভবিষ্যতের এক বিশাল রাজ পরিবারের যাত্রা। প্রথমে এই জমিদারি পরিচিত ছিল হাজরা জমিদারি নামে। পরে এলাকার নাম অনুসারে সেটাই পরিচিতি পায় নলডাঙ্গা জমিদারি হিসেবে। এই পরিবার প্রায় ৩০০ বছর ধরে শাসন করে এই অঞ্চল। সময়ের সাথে সাথে তৈরি হয় বিশাল জমিদার বাড়ি আর গড়ে ওঠে একের পর এক বড় বড় স্থাপনা। জমিদারদের ধর্মানুরাগের নিদর্শন হিসেবে গড়ে তোলা হয় 8টি মন্দির। এই মন্দিরগুলো হলো কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির, তারামণি মন্দির, বিষ্ণু মন্দির ও রাজেশ্বরী মন্দির। এগুলো শুধু উপাসনার স্থান নয়, বরং ছিল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আজও প্রতি বছর এখানে নিয়মিতভাবে পালন করা হয় বাসন্তী পূজা, দুর্গা পূজা বা জন্মাষ্টমীতে। এখানে গায়ের মানুষজন নিজেরাই আয়োজন করেন মেলা, নাটক আর পরিশেষে ভোগ বিতরণ করেন। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো গণেশ মন্দির। গণেশ মন্দিরের সৌন্দর্য এতটাই প্রখর যে চোখ আটকিয়ে যাবে বারে বার। এবং পাশে যে টিনের চালা
মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি আসলে নাট মন্দির বলা হয় এবং নাট মন্দিরের সামনের মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। গণেশ মন্দিরের স্থাপত্য শৈলীতে যে নান্দনিক সৌন্দর্য, এই গণেশ মন্দিরের চারিপাশে গণেশ দেবতার নানা ছবি দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, যেটাতে মন্দিরটি আরও দৃষ্টিনন্দন লাগছে। নাট মন্দিরের উপরে এবং দুর্গা মন্দিরের সামনে একটি বটগাছ দিনের পুরোটা সময় যেন শীতল বাতাস এবং ছায়া দিয়ে রেখেছে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটিকে। এই সিদ্ধেশ্বরী মন্দিরের সামনেই কিছুটা দূরে নদীর পাড়ে অবস্থিত হয়ে রয়েছে বিষ্ণু মন্দির। এখন বর্তমানে এই মন্দিরটি এখানকার সবথেকে বড় মন্দির। দুঃখজনক হলেও সত্যি, আজ আর সেই জমিদার বাড়ির স্থাপনা টিকে নেই। সময় আর অবহেলার ছাপে ধ্বংস হয়ে গেছে প্রায় সব কিছু। তবে আশার কথা হচ্ছে, জমিদারদের তৈরি মন্দিরগুলো এখনও ভালো অবস্থায় রয়েছে। সরকারি উদ্যোগে একাধিকবার সংস্কার করা হয়েছে এই মন্দিরগুলো, আর তাই এখনও বহু দর্শনার্থী ছুটে আসেন এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। মন্দিরটি নির্মিত হয়েছে ব্রাহ্মণ্য স্থাপত্য শৈলীতে। 5 রথ ও গম্বুজ বিশিষ্ট এই মন্দিরে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির অলঙ্কার, যেখানে খোদাই করা রয়েছে রামায়ণ ও মহাভারতের কাহিনী। এই মন্দিরে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই যেন শোনা যায় সেই পুরনো দিনের শাঁখ, ঢাক আর রাজার পায়ের শব্দ। ভাবুন তো, সেই সময়ে পূর্ণিমার রাতে এখানে কি ধরনের আয়োজন হতো, কত লোকজনই বা এখানে আসতো, কত সাধুসঙ্গ এখানে পুজো দিত। একবার শুধু ভাবুন, কল্পনা করুন, নিজেকে সেই জায়গায় নিয়ে যান আজ থেকে 18 শতক আগের দিকে।
লোকমুখে প্রচার আছে, রাজা কলকাতা থেকে নিয়ে এসেছিল দক্ষ কারিগর এই মন্দির স্থাপনা করার জন্য। যে 8টি মন্দির এখানে তৈরি করা হয়েছিল, সেই 8টি মন্দিরের এখন 5টি মন্দির আমরা দেখতে পাই। আর বাদবাকি মন্দির পুনর্নির্মাণের কার্যক্রম চলছে। তবে বন্ধুরা, আমি এখন আপনাদের যে বিষয়টি দেখাতে চলেছি সেটি আসলেই ভাবার বিষয়। আপনারা একটু এই দেয়ালে লক্ষ্য করলে দেখতে পাবেন অসংখ্য দেবদেবীর মূর্তি এই দেওয়ালে আঁকা রয়েছে চুন সুরকি দিয়ে। এই চুন সুরকির মাধ্যমে তখনকার কারিগর যে এত সুন্দর করে প্রত্যেকটি প্রতিমার অবয়ব এঁকেছেন তা আসলেই ভাবার বিষয় এবং বিস্ময়কর। মন্দিরের নিচ দিয়ে আপনারা দেখতে পাবেন এ যেন সেই হিন্দু ধর্মের রামায়ণ মহাভারতের কাহিনী এঁকে রেখেছে পুরো দেয়ালে। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পিছন সাইডের গেটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের পিছন পাশের দরজা। এই মন্দিরের চতুর্পাশেই দরজা করে তৈরি করা এই মন্দিরটি, এবং যে স্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন সংস্করণ করা, তবুও এর যে দৃষ্টিনন্দন কারুকার্য সেটি তুলে ধরা হয়েছে এই সংস্করণের মধ্য দিয়ে। এই যে গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিলটি আগে ছিল না বন্ধুরা, পরবর্তীতে সংস্করণের সময় এই গ্রিলটি দিয়ে আটকানো রয়েছে, কারণ স্থানীয় পর্যটক তারা এসে এই মন্দিরের সৌন্দর্য নষ্ট করত। সৌন্দর্য রক্ষার খাতিরে সরকার থেকে এবং স্থানীয় কমিটির দায়িত্বে এই মন্দিরটি নতুন রূপে সেজে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর যে নিপুণ কারুকার্য, এগুলো আসলেই মনোমুগ্ধকর, এবং মন্দিরের ভিতরে প্রত্যেকটা দরজার পাশে আঁকা রয়েছে প্রত্যেকটা হিন্দু ধর্মীয় দেবদেবীর চিত্র। ধর্মানুরাগী রাজা মন্দিরটি বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে নান্দনিক এক স্থাপত্য শৈলীতে তৈরি করেছিলেন।
ইতিহাস কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়। আপনি যদি এমনই আরও চমৎকার ঐতিহাসিক স্থান আর তাদের অজানা কাহিনী জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আর একটি নতুন ইতিহাস নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।